113 নম্বর ওয়ার্ডে উদ্ধার ত্রাণ সামগ্রী। পাচারের সময় হাতে নাতে ধরে কাউন্সিলরকে। উত্তপ্ত বাক্য বিনিময় হয় ওয়ার্ড অফিসের ভেতরেই। বিষয়ে খতিয়ে দেখছে বাঁশদ্রোণী থানার পুলিশ। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, ঠিক কি ঘটেছে ত্রাণ সামগ্রী উদ্ধার ঘিরে? যেটা এলাকার সাধারণ মানুষ এবং বিজেপি সমর্থকেরা অভিযোগ করছেন যে 113 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা মজুমদারের যে ওয়ার্ড অফিস এবং তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেখানে একাধিক ত্রাণ সামগ্রী পড়েছিল এবং সেগুলি পাচার করছিলেন কাউন্সিলর, এবং সেগুলি সবটাই বেহিসেবি, এমনটাই অভিযোগ। এবং পরবর্তীকালে যখন এই ত্রাণ সামগ্রী পাচারের সময় এলাকার সাধারণ মানুষ ধরে ফেলে, তিনি বলতে থাকেন যে তিনি এ বিষয় সম্পর্কে কিচ্ছু জানেন না। পরবর্তীকালে বিজেপি কর্মী সমর্থক এবং তার সঙ্গে সঙ্গে এলাকার সাধারণ মানুষ তারা রীতিমতো ঘেরাও করতে থাকে এই ওয়ার্ড অফিস এবং তাকে চোর চোর স্লোগান দিতে থাকে। উত্তপ্ত বাক্য বিনিময় চলে এই ওয়ার্ড অফিসের ভেতরে। পরবর্তীকালে বাঁশদ্রোণী থানার বিশাল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে আসে এবং ক্ষিপ্ত জনতা একেবারে কাউন্সিলরের যে বাড়ি, সেই বাড়িতেও চড়াও হয় মারধর এবং হামলা চালানোর জন্য। পরবর্তীকালে পুলিশি সহায়তায় কাউন্সিলরকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আপাততভাবে একটি অভিযোগ দায়ের হয়েছে বাঁশদ্রোণী থানায় এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশের আধিকারিকেরা খতিয়ে দেখছেন যে এই যে ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে স্বাস্থ্যকেন্দ্র এবং ওয়ার্ড অফিস থেকে, সেইগুলি বেহিসেবি কিনা, অর্থাৎ কলকাতা পুরসভাকে ইতিমধ্যে একটি চিঠি দেওয়া হয়েছে এবং তার অ্যাকাউন্টেবিলিটি খতিয়ে দেখে যদি আনঅ্যাকাউন্টেড থাকে, অর্থাৎ বেহিসেবি জিনিসপত্র থাকে, তাহলে এফআইআর রুজু করে বিষয়টি সম্পর্কে তদন্ত প্রক্রিয়া শুরু করবেন তদন্তকারী আধিকারিকেরা। অন্যদিকে এই স্বাস্থ্যকেন্দ্র এবং ওয়ার্ড অফিসের ভেতর থেকে প্রচুর পরিমাণে মদের বোতল উদ্ধার হয়েছে এবং সেটা দেখেও ক্ষোভে ফেটে পড়েন এলাকার সাধারণ মানুষ। তারা রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন এবং ত্রাণের সামগ্রী সেগুলি মজুত করা রয়েছে, বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু সেগুলি ঝোপ বুঝে পাচার করে দেওয়ার মতো মারাত্মক অভিযোগ। এবং তা যখন বিজেপি কর্মী সমর্থকেরা এবং এলাকার সাধারণ মানুষ ধরতে পারে, সেই সময় তারা ক্ষোভের বিস্ফোরণ দেখাতে থাকে, রীতিমতো চোর চোর স্লোগান কাউন্সিলরকে ধরে তারা বলতে থাকেন। এবং আরও একটা ছবি দেখাবো, মারাত্মক ছবি, একেবারে যেখানে 113 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, তার ওপরে ওয়ার্ড অফিস রয়েছে, সেখানে ছাদে একেবারে রাশি রাশি মদের বোতল কিন্তু এভাবেই স্টোর করা রয়েছে। এই ছবি দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন এলাকার সাধারণ মানুষ। শুধু তাই নয়, বিজেপি কর্মী সমর্থকেরা, এবং রীতিমতো ভাঙচুর চালানো হয়। আমরা দেখতে পাচ্ছি ত্রাণের একাধিক সামগ্রী সেগুলি এভাবেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এলাকার সাধারণ মানুষ তারা অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরে এলাকায় রীতিমতো কাটমানি, তোলাবাজির মতো মারাত্মক অভিযোগ। এবং আরও ছবি দেখাতে বলবো, একের পর এক ত্রাণ সামগ্রী, বালতি, সেগুলি সাধারণ মানুষের যে অধিকার, সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে রাখা হয়, এমনটাই অভিযোগ। এবং একটি ওয়ার্ড অফিস বা স্বাস্থ্য কেন্দ্রে কিভাবে মদের বোতল মজুত করে রাখা হয়েছিল, কারা আসতেন, কোন অসামাজিক কাজকর্ম চলতো স্বাস্থ্য কেন্দ্রে, এই নিয়ে প্রশ্ন তুলছেন তারা। এবং তারপরেই তারা বাঁশদ্রোণী থানায় গোটা বিষয়টি জানান। থানায় পুলিশ আধিকারিকেরা আসেন এই ওয়ার্ড অফিসে, সেখানে এসে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, ঠিক কথাই। তবে লিখিত অভিযোগ জমা পড়েছে কাউন্সিলরের বিরুদ্ধে। গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই কলকাতা পুরসভার আধিকারিকদের গোটা বিষয়টি জানানো হয়েছে। ইতিমধ্যে সেই হিসেব মিলিয়ে দেখা হবে। যদি এই ত্রাণ সামগ্রীর হিসেবে গড়মিল পাওয়া যায়, তাহলে এফআইআর টেনে কাউন্সিলরের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে কলকাতা পুলিশ, এমনটাই আশ্বাস দিয়েছেন তারা। অন্যদিকে অনিতা মজুমদারের যারা সহযোগী রয়েছেন, তাদের বাড়ির সামনে ক্ষোভে ফেটে পড়েন এলাকার সাধারণ মানুষ এবং বিজেপি কর্মী সমর্থকেরা। এলাকায় দীর্ঘদিন ধরে তোলাবাজি, কাটমানি, মারধর, হুমকির মতো একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ করছেন তারা। গোটা বিষয় নিয়ন্ত্রণে আনছে বাঁশদ্রোণী থানার পুলিশ। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা। যে ছবি আমরা দেখলাম, রীতিমতো বাঁশদ্রোণী থানার পুলিশ তারা পৌঁছয় ঘটনাস্থলে। তারপর পরিস্থিতি স্বাভাবিক পরিস্থিতিতে আনতে হয়। কারণ যে ছবি, রীতিমতো নেশা জাতীয় সামগ্রী থেকে শুরু করে ত্রাণের সামগ্রী, সাধারণ পুরসভায় যে বালতি, সেই বালতি পর্যন্ত একেবারে থরে থরে মজুত করে রাখা রয়েছে। সেই ছবি আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা আপনাদের সামনে তুলে ধরলেন। এই ত্রাণ সামগ্রী পাচার করা হচ্ছিল, সেই অভিযোগও ওঠে। গোটা ঘটনা খতিয়ে দেখছে বাঁশদ্রোণী থানার পুলিশ। একাধিক ত্রাণ সামগ্রী রয়েছে। 113 নম্বর ওয়ার্ড থেকে উদ্ধার হয়েছে ত্রাণ সামগ্রী। সেখানে বালতি থেকে শুরু করে ত্রাণের একাধিক পণ্য, বাচ্চাদের জামা কাপড়, এগুলো পাচারের উদ্দেশ্যে বার করে নিয়ে যাচ্ছিলেন তৃণমূল কাউন্সিলররা। তারপরে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় ওয়ার্ড অফিসের ভেতরে। সেখানে রীতিমতো ভাঙচুর চালান স্থানীয় বাসিন্দারা। যে ছবি আমরা দেখলাম, বাঁশদ্রোণী থানার পুলিশ পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উত্তপ্ত বাক্য বিনিময় হয় ওয়ার্ড অফিসের ভেতরেই। যে ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে সেই ত্রাণ দেখে একেবারে চক্ষু চড়কগাছ সাধারণ মানুষের। থরে থরে সাজানো রয়েছে সরকারি বালতি, নেশা জাতীয় দ্রব্য তো রয়েছেই সেখানে, তার পাশাপাশি একাধিক পণ্য সামগ্রী রয়েছে, ত্রাণ সামগ্রী রয়েছে। যে সামগ্রীগুলি সাধারণ মানুষের প্রাপ্য সেগুলো ওয়ার্ড অফিসের ভেতরে রীতিমতো মজুত করে রাখা রয়েছে। এই খবরের আরো বিস্তারিত আপডেট নিয়ে ফিরবো, তবে একটি ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। যে খবরে নজর রেখেছিলাম, 113 নম্বর ওয়ার্ডে উদ্ধার হয়েছে ত্রাণ সামগ্রী। পাচারের সময় রীতিমতো হাতে নাতে ধরে ফেলা হয় কাউন্সিলরকে, তারপরে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় ওয়ার্ড অফিসের ভেতরেই। বিষয়টি খতিয়ে দেখে বাঁশদ্রোণী থানার পুলিশ। সাধারণ মানুষ তারা রীতিমতো ক্ষুব্ধ পরিস্থিতি তৈরি হয় তাদের, তারা অফিসের ভেতরে প্রবেশ করেন, ভাঙচুর করেন। বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী যা সাধারণ মানুষের প্রাপ্য সেগুলো ওয়ার্ড অফিসের ভেতরে রীতিমতো মজুত করে রাখা ছিল। কাউন্সিলরের ওপর ক্ষুব্ধ জনতা রীতিমতো ভাঙচুর করেন ভেতরে ঢুকে। শুধু ত্রাণ সামগ্রী নয়, সেখানে নেশা জাতীয় দ্রব্য পাওয়া গিয়েছে। ফলত কে বা কারাই ওয়ার্ড অফিসের ভেতরে আসতেন, কাদের প্রবেশাধিকার ছিল, সেই সমস্ত কিছু নিয়েই প্রশ্ন উঠছে। যেটি একটি ওয়ার্ড অফিস কার্যালয়, যেখানে কাজ হবে, সেখানে নেশা জাতীয় দ্রব্য পাওয়া যাচ্ছে। কি হতো এই ওয়ার্ড অফিসের ভেতরে? এত পরিমাণ বালতি থরে থরে মজুত করা রয়েছে। এই বালতি দিয়ে কেন মজুত করে রাখা হয়েছিল এই বালতি ত্রাণ সামগ্রী, সেই বিষয়তেও প্রশ্ন উঠছে। তৃণমূল কাউন্সিলর তিনি এই ত্রাণ সামগ্রী, সরকারি বালতি সমস্ত কিছুই পাচার করতে গিয়েছিলেন, আর সেই সময় রীতিমতো হাতে নাতে ধরে ফেলে তাকে। তারপরে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। বাঁশদ্রোণী থানার পুলিশ পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে।